পঞ্চতত্ত্বের শ্রীবাস, যাকে আমরা পুজো করি, যার বক্ষে আমরা তুলসী প্রদান করে থাকি। আপনারা কি জানেন এই শ্রীবাস ছিলেন দেবর্ষি নারদ। একমাত্র চাতুর্মাস্য ব্রতে সাধুদের উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার পর উচ্ছিষ্ট তিনি পরিষ্কার করতেন, আর একটু সাধুর অধরামৃত প্রসাদ গ্রহণ করতেন। ওই সাধুর সেবায়, সাধুর কৃপায় স্বয়ং দাসীর পুত্র দেবর্ষি নারদ হয়েছিলেন। নারদ পূর্বে ছিলেন একটা দাসীর পুত্র, আর এই নারদ সাধু সেবা জগৎকে দেখানোর জন্য, ভগবানের সেবার কত গুরুত্ব এটা জগৎকে দেখানোর জন্য তিনি শ্রীবাস পণ্ডিত হয়ে জন্ম নিলেন। আর এই শ্রীবাস 26 বছর বয়স পর্যন্ত ভক্তিহীন নাস্তিক প্রকৃতির ছিলেন। তার আবির্ভাব আমাদের সিলেটের বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ডে। পরবর্তীতে তারা নবদ্বীপে চলে যান। এই শ্রীবাস 26 বছর বয়স পর্যন্ত ভক্তিহীন, কোন শিখা যুক্ত বৈষ্ণবকে দেখলে শিখায় ধরে টান দিতেন, নিন্দা করতেন, সাধুদেরকে নিন্দা করতেন, তর্ক করতেন, ভগবান আছে দেখাতে পারবে এরকম বলতেন। 26 বছর বয়স পর্যন্ত। একদিন প্রাতকালে তিনি স্বপ্ন দেখছেন, কে জানি তাকে বলছে, শ্রীবাস জীবনে 26টা বছর কাটিয়ে দিলে, যে কারণে এই মনুষ্য জীবন প্রাপ্ত হলে, যে তোমায় এই জীবন দান করলো, জগতে পাঠালো, এই 26 বছরের মাঝে একটা দিনও তার কথা ভাবলে না, তাকে চিন্তন করলে না, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলে না। জানো তোমার আর মাত্র একদিন পরমায়ু রয়েছে, এই একদিন পরেই তোমার জীবনের প্রদীপ নিভে যাবে। ভোরবেলা তিনি স্বপ্নটা দেখলেন। ভাবুন তো, ডাক্তার যদি আপনাকে বলে দেয় আপনি আর 3 মাস বাঁচবেন, কি করবেন আপনি? চিন্তা করেই তো মরে যাবেন। ডাক্তাররা যখন বলে আপনার বাবা আর 6 মাস আছে, আমরা কি করি? আত্মীয় স্বজনকে এসে কল দিই, কে রে তোরা কোথায় আছিস? আমার বাবা আর মাত্র 6 মাস। শিং মাছের ঝোল, মাগুর মাছের ঝোল, এগুলো আমরা এনে খাবার খাওয়াই, খাও খাও খাও। কিন্তু পরীক্ষিত যখন জানলেন 7 দিন বাঁচবেন, তিনি কি করলেন? প্রজাদেরকে বললেন ভালো মন্দ আমার জন্য খাবার নিয়ে এসো। কাউকে দেখতে চাইলেন? কাউকে কি পাইপ দিয়ে সংবাদ পাঠালেন যে তোমরা এসে দেখা করো? শ্রীবাস সঙ্গে সঙ্গে তার সকল সম্পত্তি, রাজ সিংহাসন, রাজ মুকুট, আমরা পরীক্ষিতকে দেখতে পাই। পরীক্ষিত এবং শ্রীবাস, শ্রীবাস জানলেন একদিন, আর পরীক্ষিত জানলেন কয়দিন? 7 দিন। পরীক্ষিত তার রাজ মুকুট পুত্র জন মেজয়ের মস্তকে পরিয়ে দিলেন, আর কুশাসনটা হাতে নিয়ে বললেন, পুত্র এই উত্তর অধিকারী তোমার, তুমি বুঝে নাও। আমি আর 7 দিন মাত্র বাঁচব। এই 7 দিনের মাঝে কি করে আমার ঈশ্বর দর্শন হয়, আমি সেই জন্য সংসার ছাড়ছি। আর জগৎকে দেখাচ্ছেন, দেখো দেখো সংসারী জীব, সর্বপ্রথম মৃত্যু নামক কালো সর্প যেদিন আসবে তোমায় ছোবল দিতে, তুমি সারাটা জীবন যে সময় অপচয় করেছিলে ধন সম্পদ সঞ্চয় করার জন্য, একটিবার হরি বলার সময় পাও নাই, ভাগবত পাঠের আসরে বসার সময় পাও নাই। দেখো সর্বপ্রথম ধন সম্পদ ঐশ্বর্যকে ত্যাগ করে না ফেরার দেশে যেতে হয়। সর্বপ্রথম পুত্রের কাছে সকল কিছু দিয়ে বৈরাগ্যের বেশ ধারণ করে সংসার ছাড়লেন পরীক্ষিত। পরবর্তীতে 7 দিন ভাগবত পাঠ শুনলেন। শ্রীবাস স্বপ্নটা দেখে তিনি লাফ দিয়ে ঘুম থেকে উঠলেন। একদিন মাত্র আমি আর বাঁচবো, মাত্র একদিন আমার জীবন প্রদীপ জ্বলবে, জীবনের আলো আর মাত্র একদিন আছে আমার, কি করলাম আমি? সত্যি যদি স্বপ্ন সফল হয়, আমার যে কিছুই করা হলো না। তাই তিনি ছুটলেন সুরধুনী গঙ্গায় স্নান করার জন্য।
কিন্তু আজকে তার মনটা বড় নরম, খুব বিষণ্ণ বদন। সুরধনী গঙ্গার তীরে যখন এসে তিনি দাঁড়ালেন, তখন অন্ধকার চারিদিকে, আলো প্রকাশিত হয় নাই। সর্বপ্রথম প্রণাম দিলেন। গঙ্গা স্নান করতে যখন যাবে প্রণাম দিতে হয় প্রথম, তারপর জলে নামতে হয়। প্রণাম দিলেন আর বললেন, হে সুতোষিনী, হে কৃপাময়ী সুরধনী গঙ্গা, হে মা, সন্তান যত অপরাধ করুক না কেন, ধুলাবালি মাখুক না কেন শরীরে, তোমার কাছে যখন আসে তুমি তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে কোলে তুলে নাও। আমি তোমার কুলাঙ্গার সন্তান, আমি বড় পাপী, 26টা বছর কাটিয়ে দিলাম, এই জীবন কেন প্রাপ্ত হলাম একটিবারও জানার চেষ্টা করলাম না, একটা দিনও হরি গুণগান করলাম না। স্বপ্ন যদি সত্যি হয়, আমি যে আর একদিন মাত্র বাঁচব। এসেছি বড় আশা করি, তুমি কৃপা করে আমায় অবিস্মৃত করো, আমায় পবিত্র করে দাও মা। আমার হৃদয়ে মাঝে এই প্রেম জাগিয়ে দাও, ভক্তি জাগিয়ে দাও। অন্তত একটা দিন আমি যেন হরি গুণগান করে জগৎ থেকে যেতে পারি। সুরধনী গঙ্গায় তিনি ডুব দিলেন, ডুব দিয়ে উঠে গায়ত্রীটা করলেন। বসনটা পরিত্যাগ করে মলিন বদনে বিষণ্ণ ভাব নিয়ে গঙ্গার তীর দিয়ে তিনি যাচ্ছেন। কুলিয়া একটা গ্রাম ছিল নবদ্বীপের পশ্চিম তটে, নবদ্বীপের উপকণ্ঠে গঙ্গার পশ্চিম তটে কুলিয়া। বর্তমানে সেই জায়গায় দেখবে দেবানন্দ গৌরীয় মঠ নামে একটা গৌরীয় মঠ আছে আমাদের, দেবানন্দ গৌরীয় মঠ। এটা কুলিয়া, গঙ্গার পশ্চিমে। এখানে তখন দেবানন্দ পণ্ডিতের একটা পাঠশালা ছিল। সকালবেলা ছাত্রদেরকে তিনি ভাগবতের ক্লাস দিচ্ছেন। দেবানন্দ পণ্ডিত তিনি পূর্ব লীলায় ছিলেন নন্দ মহারাজের সভা পণ্ডিত, যার নাম ছিল ভান্ডার মুনি। দেবানন্দ পণ্ডিত ছিলেন ভান্ডার মুনি, নন্দ মহারাজের রাজসভার পণ্ডিত। তিনি ভাগবত পাঠ করছেন। শ্রীবাস মনে মনে ভাবছেন, আহারে 26টা বছরের মাঝে একটা দিনও গিয়ে ভাগবত পাঠের আসরে বসলাম না, একটু ভগবানের কথা শ্রবণ করলাম না, মরেই তো যাব। একটু ভাগবত পাঠে গিয়ে ভাগবত তাকে একটা প্রণাম দিয়ে যায়, আর একটু ভগবানের কথা শ্রবণ করে যায়। তাই শ্রীবাস সবার পিছনে প্রণাম দিলেন। ছাত্ররা ক্লাস নিচ্ছে তো ভাগবতের, একেবারে সবার পিছনে গিয়ে বসলেন। বসে নয়নের জল ত্যাগ করছেন, ভগবানের কথা শুনে কাঁদছেন অবিরত ধারায়, আর বলছেন, হে গোবিন্দ, তুমি এত করুণাময়, তুমি এত করুণার নিলয় ঠাকুর। মহাপাপী পতিত পাষণ্ডীও তোমার চরণে শরণ নিলে তুমি তাকে কৃপা করো, আর আমি তোমার চরণে এই 26 বছরের মাঝে একটা দিনও শরণ নিলাম না। এই কথা ভাবতে ভাবতে শ্রীবাস কখন জানি অচেতন হয়ে পড়ে গেল, চিৎকার করে অচেতন হয়ে পড়ে গেল। দেবানন্দ পণ্ডিত বলছেন, কে রে, পিছনে কে? ছাত্ররা বলছে, মাস্টার মশাই, ও শ্রীবাস। চোখে মুখে জল দে তো, অচেতন হয়ে গেছে কেন? কি রে, কি হয়েছে? অচেতন হয়ে পড়ে গেলি কেন? তুই কান্না করছিস কেন? শ্রীবাস গরুজনে বলছে, আমি স্বপ্নে দর্শন করেছি আজকের দিনটাই কেবল আমার জীবনের পরম আয়ু আছে, তারপর আমার মৃত্যু হবে।
তাই গঙ্গায় স্নান করতে এসেছিলাম, পাশ দিয়ে যাব আপনার পাঠশালায় ভাগবত পাঠ হচ্ছে দেখে ভাগবতকে প্রণাম দিয়ে বসলাম। 26 বছরের মাঝে একটা দিনও তো গিয়ে সাধু সঙ্গে বসি নাই, ভগবানের আইন মানি না। পিছনে বসে ভাগবতের কথা আমি শ্রবণ করছিলাম, হঠাৎ আমি দেখছি কিম্বুত কিমাকার কালো বর্ণের 2-3 জন এসে আমাকে ভয় দেখিয়ে বলছে, শ্রীবাস আমরা জমের দূত, তোকে নিতে এসেছিলাম। তুই সারা জীবন যে অপকর্ম করলি তার শাস্তি দেওয়ার নিমিত্তে তোকে নরকে নিতে এসেছিলাম, কিন্তু তোর কাছে ভিড়তে পারলাম না, কারণ তুই ভাগবতের আসরে বসে আছিস, তুই সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করছিস, তোকে নিতে পারলাম না। একটু আভাস দিয়ে গেলাম আমরা যে এসেছি, আজ তুই রক্ষা পেলি, কিন্তু কাল তুই রক্ষা পাবি না, কাল তোকে আবার নিতে আসব। দেবানন্দ পণ্ডিতের চরণে পড়ে শ্রীবাস বলছে, কি আছে এই ভাগবতের মাঝে? এই ভাগবতের আসরের এত ক্ষমতা, এই ভাগবতের আসরে আমি বসার কারণে যমদূতেরা নিতে পারলো না। তাই দেবানন্দ পণ্ডিতকে বলছে, আপনি কৃপা করে ওই ভাগবতটা একবার আমার মস্তকে তুলে দিন, এই ভাগবতটা একবার আমার মস্তকে তুলে দিন। আমি আজকের পর থেকে আমি কোনদিন ভাগবতের সঙ্গ ত্যাগ করব না, সাধু সঙ্গ ত্যাগ করব না। শ্রীবাস ভাগবতকে মস্তকে ধারণ করে লুটিয়ে পড়ল, কাঁদল, আপনি কৃপা করে আমার মস্তকে তুলে দিন। আমি আবাস পেয়েছি, আজ তোকে ছেড়ে গেলাম, কিন্তু কাল আসবো, কাল তোকে নিতে আসবো। তাই ওই মহাকাল যেন কাল আমাকে গ্রাস করতে না পারে, তাই আমি মহাকাল নিরাময়ের পদ্ম স্বরূপ ভক্তি জননী ভাগবতকে হৃদয়ে ধারণ করলাম, মস্তকে ধারণ করলাম। 26 বছর পরমায়ু ছিল শ্রীবাসের। ভাগবতের সঙ্গ করে তার আয়ু বর্ধিত হয়ে গেল, মৃত্যু হলো না শ্রীবাসের। ওই শ্রীবাস পরবর্তীতে আঙ্গিনা সাজালেন, মহাপ্রভুকে তার আঙ্গিনায় স্থান দিলেন, পার্শ্বদরা সেই আঙ্গিনায় স্থান পেলেন। স্ত্রীর অলংকার বিক্রি পর্যন্ত করে দিয়েছিলেন সাধু সেবার জন্য। ছেলে মরে গিয়েছিল কিন্তু কীর্তন বন্ধ করেন নাই, বর পেয়েছিলেন মহাপ্রভুর কাছ থেকে, বৈকুণ্ঠের লক্ষ্মী দাঁড়ে দাঁড়ে অন্যের অভাবে ভিক্ষা করতে পারে, তোমার ঘরে কোনোদিন অন্ন জলের অভাব হবে না, আমি তোমার আঙ্গিনা ছেড়ে যাব না, তোমার নামে প্রত্যেকটা কীর্তনের অঙ্গনের নাম হবে শ্রীবাস অঙ্গন। ভাগবতের ক্ষমতা দেখুন। আমরা যারা ভাগবতের আসরে এসে বসেছি, বহু জন্মের সৌভাগ্য আছে বলেই পেরেছি। মারে এই ভাগবতের আসরে যদি কেউ এসে একটিবার অন্তত বসে, তার পূর্বে যত পাপ ছিল তা তো নষ্ট হবে, আগত যত দুষ্কার্য তার জীবনে হওয়ার কথা সেগুলো ভাগবতের কৃপায় বিনাশ হয়ে যাবে, সেগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য জীবন শুধু পরীক্ষিতের যাচ্ছে তা নয়, জীবন শ্রীবাসীর কেবল চলে গিয়েছিল তা নয়, আমাদেরও জীবন ধীরে ধীরে চলে যাচ্ছে। মৃত্যুর কোলে আমরা ঢলে পড়ছি, একমাত্র মৃত্যু থেকে অমৃত লোকে যাওয়ার জন্য ভাগবতী আমাদের পরমাশ্রয়। শ্রীবাস ভাগবতের কৃপায় নয়নের জল ত্যাগ করে ভক্তির কথা বলল, কিন্তু দেবানন্দ ভক্তিহীন ছিলেন। তিনি ভাগবত পাঠ করতেন বটে, কিন্তু তার মাঝে ভক্তি ছিল না। শ্রীবাসের এই ক্রন্দন থেকে তিনি উপহাস করেছিলেন। তার ছাত্ররা
উপহাস করেছিল, কিন্তু দেবানন্দ পণ্ডিত বাধা দিলেন না। চৈতন্য ভাগবতের মধ্য লীলায় আছে, শ্রীবাস যখন কেঁদে কেঁদে ভাগবতটা মস্তকে ধারণ করলেন, বুকে জড়িয়ে ধরলেন আর কাঁদছেন ভগবানের নামে। দেবানন্দ পণ্ডিতের পাঠশালায় যত শিক্ষার্থী ছিল, ওরা শ্রীবাসের এই ভক্তি দর্শন করে বুঝতে পারলো না শ্রীবাস যে ভগবানের জন্য কেঁদেছে, এটা তারা বুঝতে পারেনি। উপহাস করেছিল শিক্ষার্থীরা, সেই উপহাসের কারণে দেবানন্দ পণ্ডিত প্রতিবাদ না করার কারণে তার কি গতি হয়েছিল, সেই লীলা শ্রবণ করব আমরা আগামীকাল ঠিক রাত ৮ ঘটিকায়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি